রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা রাজবাড়িতে দেখতে পাই আজ বাড়িতে সবাই উপস্থিত। সেখানে নারানী যুবরাজ রামকান্তকে বলে, তুমি গিয়ে একটু বউরানীকে সামলাও। বউরানী অনেকটা ভেঙে পড়েছে। এরপর ইন্দু বউ এসে বলে, আমার বোনের মন যে খুব নরম, ও যে কারো কষ্ট সইতে পারে না। এই অবস্থায় ওর পাশে থাকা তোমার একান্ত কর্তব্য। সবার কথা শুনে মহারাজা রামকান্ত রানী ভবানীর কাছে যায় আর বলে, আমাদের সমাজের নিয়ম যে মেনে চলতে হয়, সমাজের নিয়মে আমাদের কোনো হাত থাকে না। মহারাজার কথা শুনে ভবানী বলে, আপনি চাইলে সে সমাজের নিয়মে এক নিমিষে ভেঙে দিতে পারেন। এটা কোনো নিয়ম যে স্বামী মারা গেলে জীবন্ত অবস্থায় তার বউকে খুন করা হবে? এটা যে আমি কখনোই সইতে পারব না মহারাজা। এরপর মহারাজা বলে, এটা যুগ যুগ ধরে চলে আসছে, তাছাড়া তোমার মন খুব নরম, তাই তোমার কষ্ট লাগে। বাইরে চলো, সবাই অপেক্ষা করছে, আমরা বাইরে গিয়ে এসব কথা আলোচনা করি। পরের সিনে মহারাজা রামকান্ত রানী ভবানীকে বলে, তুমি ঠিকই বলেছ মহারানী, আমি চাইলেই সমাজের নিয়ম পাল্টে দিতে পারি, তবে তার আগে যে আমার একটা কাজ এখনও বাকি আছে। আমি যে ভীরুমাকে প্রতিজ্ঞা করেছিলাম নাটোরের রাজপ্রাসাদের মন্দিরে মা ভবানীকে প্রতিষ্ঠা করব, সেই কাজ আমার এখনও বাকি আছে। মহারাজের কথা শুনে রানী ভবানী বলে, সেই কাজও যে সহজ হবে এমনটাও নয়। এরপর মহারাজা বলে, আমি প্রতিজ্ঞা করেছিলাম, সে প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হতে দেব না। পরবর্তীতে আমরা রাজসভায় দেখতে পাই, রাজসভায় আচার্য ঠাকুর, রঘু, রাজ দয়ারাম, রানী ভবানী এবং রাজপ্রাসাদের বাকি সবাই রাজসভায় উপস্থিত। সেখানে মহারাজা বলে, অনেকদিন যাবৎ নাটোরের রাজমন্দিরে খালি পড়ে আছে, তাই আমি ভেবেছি মহারানী রানী ভবানীর আরাধনার মূর্তির মা ভবানীকে প্রতিষ্ঠা করা। নাটোরের রাজমন্দিরে মা ভবানীকে প্রতিষ্ঠা করার কথা শুনে আচার্য ঠাকুর একে বলে, এই অনিয়ম আমি কখনোই হতে দেব না। তখনই মহারাজ বলে, আগে আমার কথা শেষ করতে দেন। যখন রানী ভবানীর গলায় বিষের দিলে লেগেছিল, তখন আমি কথা দিয়েছিলাম আমাদের নাটোরের রাজমন্দিরে মা ভবানীকে প্রতিষ্ঠা কর। মহারাজের কথা শুনেই আচার্য ঠাকুর রাজসভা থেকে চলে যায় এবং রঘুরাজ সবাইকে চিৎকার করে বলে, আমাদের মহারানীর মা ভবানীকে নাটোরের রাজমন্দিরে প্রতিষ্ঠা করা হবে। পরের দৃশ্যে রানী ভবানীকে দেখানো হয়। রানী ভবানী গোসল শেষে নিত্যকাজ শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তখন মহারাজও পাশে গিয়ে দাঁড়ায় এবং রানী ভবানী পিছন ঘুরে দেখতে মহারাজাকে দেখতে পায় আর বলে, আপনি এতটা কাছে দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারিনি। তখন মহারাজা বলে, তাহলে তুমি বুঝতে পেরেছ না বলা না জানা কথাগুলো? কিছুক্ষণ পরেই ইন্দুবউ এসে বলে, কিরে বোন? ঠিক তখনই দুজনকে একসাথে দেখে ইন্দুবউ বলে, আমি হয়তো ভুল সময় চলে এসেছি, কিছুক্ষণ পরে আসব। এরপর রানী ভবানী বলে, দিদি আমি নিত্যকাজ শেষ করে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। তখন ইন্দুবউ বলে, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, কোন কাজ শেষ করে আমাদের মহারাজার কাজ করছেন। ইন্দুবউয়ের কথা শুনে মহারাজা বলে, তোমার সঙ্গী সঙ্গ কোথায়? তাকে তো দেখছি না। তখন নারানী পিসিমা এসে বলে, আমি তাকে একটা কাজে মন্দিরে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তবে রাজা রামকান্ত বাবা, তুমি যে রাজসভায় কথা বললে সেটা করতে পারবে তো? তখন মহারাজা বলে, আমি রানী ভবানীকে কথা দিয়েছি, এমনকি ভীরুমায়ের সময় প্রতিজ্ঞা করেছি, সে কথা তো আমাকে রাখতেই হবে। এরপর পিসিমা মহারাজাকে বলে, তোমার মা অনেক দুশ্চিন্তায় আছে, আচার্য গুরুর সাথে সব ঝামেলা মিটিয়ে নিতে। পরের সিনে আমরা রাজমন্দিরে দেখতে পাই রানী ভবানী এবং মহারাজ মা ভবানীর মূর্তি নিয়ে রাজমন্দিরে প্রতিষ্ঠা করতে চায়। ঠিক তখনই পিসি ঠাকুমা তাদের পথ আটকে বলে, এই অমঙ্গল আমি কখনোই হতে দেব না। এছাড়া পিসি ঠাকুমা মহারাজাকে এটাও বলে যে এই গ্রামের মেয়েটা তোমাকে কি তাবিজ করেছে, ওর কথায় উঠছ বসছ। তখন মহারাজা বলে, পিসি ঠাকুমা আপনি এসব কি বলছেন? আমি আমার দেওয়া কথার বরখেলাপ করি না, তোমরা সেটা সবাই ভালোই জানো। তখন পিসি ঠাকুমা বলে, আমি কখনোই মা ভবানীর মূর্তি নাটোরের রাজমন্দিরে প্রতিষ্ঠা করতে দেব না, আগেও দেইনি এখনও দেব না। আগামী পর্বে আমরা দেখতে পাব পিসি ঠাকুমা মহারানীকে কালকোঠরে আটকে রাখে আর বলে, অনেকদিন ধরে সতীদাহ প্রথা চলে আসছে, দেখব কিভাবে সতীদাহ প্রথা বন্ধ করে। তখন রানী ভবানী বলে, আমিও দেখব তোমরা কিভাবে আমাকে এখানে আটকে রাখো। আমি কখনোই এই নিয়ম মানতে দেব না, আমি যেভাবেই হোক এই নিয়ম সমাজ থেকে বিচ্ছিন্ন করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।